এঁচোড়ের নিরামিষ কোফতা বানানোর জন্য প্রথমেই একটা 400 গ্রাম মতো ওজনের এঁচোড়, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এইভাবে করলে কিন্তু মিহি পেস্ট হবে, না হলে ছোট ছোট দানা পেস্টের মধ্যে থেকে যাওয়ার সম্ভাবনা থাকে যদি ডাইরেক্ট খণ্ডগুলোকে পেস্ট করার চেষ্টা করা হয়। তাই আগে পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়ে তারপরে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবারে এতে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1/4 কাপ মতো বেসন। তারপর এতে একে একে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো। এবারে হামানদিস্তাতে একটুখানি চিনি গুঁড়ো করে নিয়েছি, তাতে কটা কাঁচা লঙ্কা থেতো করে নিয়ে সেটাও আমি এঁচোড়ের মিশ্রণে দিয়ে দিলাম। এবারে কয়েক কুচি আদা একটু নুন দিয়ে থেতো করে সেটাও আমি মিশ্রণে দিয়ে দিলাম। আর একটুখানি নুন অ্যাড করব, খুব বেশি নয়, কারণ কি আদাটা নুন দিয়েই থেতো করেছি। এবার পুরো মিশ্রণটাকে ভালো করে মেখে নিলেই রেডি এটা ছোট ছোট বল বানিয়ে কোফতাগুলো ভাজার জন্য। তবে ভাজবো কিন্তু সর্ষের তেলে, কিন্তু ডুবো তেলে নয়। দেখুন এখানে আমি 3.5 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়েছি, এতেই আমার সব কোফতার বলগুলো ভাজা হয়ে যাবে। এক একটা ব্যাচে আমি 4 থেকে 5টা কোফতার বল দিয়ে লালচে করে ভেজে তুলছি। এই পরিমাণ তেলে আমার প্রায় 10 থেকে 12টা কোফতা বল কিন্তু ভাজা হয়ে গেছে। বাকি যেটুকু তেল পড়ে থাকবে তাতেই আমার কিন্তু গ্রেভিটা তৈরি হবে। গ্রেভির জন্য আমি এখানে মোটামুটি 2 টেবিল চামচ মতো সাদা তিল, 7-8টা ভাঙা কাজু আর কটা কাঁচা লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। তারপর এটাকে জল থেকে ছেঁকে তুলে সেটার সাথে 1 কুচি আদা দিয়ে মিক্সিতে মিহি করে পেস্ট করে নিলাম। এবারে কড়াইতে যে সর্ষের তেলটুকু রয়েছে তাতে আমি গোটা জিরে আর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে যে পেস্টটা তৈরি করে রেখেছি তিলের, সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার মিক্সির জারটা ভালো করে ধুয়ে সেটাও দিয়ে দিলাম, যাতে একটু পেস্ট নষ্ট না হয়। এবারে এতে দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটু নুন। নুনের ভাগটা কম রাখবেন, কেন পরে বলছি। এবারে ভালো করে নেড়ে চেড়ে বেশ শুকনো শুকনো হয়ে এলে মিশ্রণটা, এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো গ্রেভিটা বানানোর জন্য। এবারে গ্রেভিটা ফুটুক, ততক্ষণে একটা বাটিতে 3 টেবিল চামচ মতো টক দই নিয়ে তাতে একটু নুন আর চিনি দিয়ে ফেটিয়ে নিলাম। এই কারণেই নুনটা কম রাখতে বলেছিলাম, কারণ এই দুটো ভাগে যে নুন দিচ্ছি এটা মিলেই কিন্তু পরিমাপ মতো নুন হবে গ্রেভিতে। এবারে ঝোলটা ফুটে ঘন হলে গ্যাস ফ্লেমটা অফ করে তারপরে ফেটিয়ে রাখা টক দইটা মিশিয়ে দিচ্ছি। এরপর কিন্তু আর গ্যাস অন করব না। এবারে এতে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো। তারপরে এই গরম গ্রেভিতে ভাজা কোফতাগুলো ডুবিয়ে দেবো আর রেখে দেবো সার্ভ করার আগে পর্যন্ত। তাহলেই কোফতাগুলো বেশ নরম হয়ে যাবে। ব্যাস, এই তো রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন। আজকে আসি, টাটা।